বিমানে ভ্রমণকালের সাথে পাওয়ার ব্যাংক বা পোর্টেবল চার্জার রাখলে এখন থেকে আপনাকে আরও সতর্ক হতে হবে। আমেরিকান এয়ারলাইন্স সহ বিশ্বের নামী বিমান সংস্থাগুলো চার্জার বহনের সংখ্যা ও পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে। কেন এই কড়াকড়ি এবং নিয়ম না মানলে কী ধরনের শাস্তির মুখে পড়তে পারেন, বিস্তারিত জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। আকাশপথে ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। বিমানে পোর্টেবল চার্জার বা পাওয়ার ব্যাংক বহনের ক্ষেত্রে নতুন এবং কঠোর নিয়ম চালু করতে যাচ্ছে আমেরিকান এয়ারলাইন্স। আগামী শুক্রবার থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মে একজন যাত্রী সর্বোচ্চ কয়টি ডিভাইস রাখতে পারবেন এবং কিভাবে তা ব্যবহার করবেন সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আমেরিকান এয়ারলাইন্সের নতুন নীতি অনুযায়ী একজন যাত্রী এখন থেকে সর্বোচ্চ 2টি লিথিয়াম আয়ন চার্জার বহন করতে পারবেন, যার ক্ষমতা 100 ওয়াট আওয়ারের বেশি হওয়া চলবে না। শুধু তাই নয়, উড্ডয়নকালীন সময়ে এই চার্জারগুলো অবশ্যই চোখের নাগালে রাখতে হবে। এগুলো কোনোভাবেই মাথার ওপরের মালামাল রাখার কম্পার্টমেন্টে রাখা যাবে না। এছাড়া বিমানে থাকাকালীন এই পাওয়ার ব্যাংকগুলো পুনরায় চার্জ দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA জানিয়েছে, গত 1 বছরে লিথিয়াম ব্যাটারি থেকে ধোঁয়া, আগুন বা অতিরিক্ত তাপজনিত অন্তত 50টি দুর্ঘটনা ঘটেছে। এসব ঝুঁকির কথা মাথায় রেখেই এয়ারলাইন্সগুলো তাদের নীতিমালায় পরিবর্তন আনছে। আমেরিকান এয়ারলাইন্সের পাশাপাশি সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সও 20 এপ্রিল থেকে জনপ্রতি একটি চার্জারের নিয়ম কার্যকর করেছে। অন্যদিকে জাপানে এই নিয়ম আরও কঠোর। সেখানে পোর্টেবল চার্জারের অপব্যবহার করলে সর্বোচ্চ 2 বছরের জেল বা প্রায় $6,300 জরিমানার বিধান রাখা হয়েছে। বিমানে আগুন লাগার ঝুঁকি কমাতে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই পরবর্তী ভ্রমণের আগে আপনার পাওয়ার ব্যাংকের ক্ষমতা এবং এয়ারলাইন্সের নিয়মগুলো ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।